বিসমিল্লাহির রহমানির রাহিম। বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও বিএনপি এখন মানিককে চিবায় পড়ে গেছে। কেন পড়েছে সেই প্রেক্ষাপটে আমি বলছি। আপনারা দেখেছেন, প্রথম কথা হলো বিবিসির বাংলাতে সাক্ষাৎকারে কিন্তু কাদের কল্লোলকে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছিল, প্রধানমন্ত্রী হওয়ার আগে, নির্বাচনের আগে তিনি বলেছিল যে কোনো দলকে নিষিদ্ধ করা বিএনপি এটা পছন্দ করে না, বিএনপি কোনের দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। কিন্তু তিনি তার কথাতে রাখেননি। তিনি কার প্ররোচনায় তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু কিন্তু বুমেরাং হয়। আপনি একজনের ক্ষতি করতে গেলে এটা পরে আপনার উপরে আসে। তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে আমি বলতে পারি যে যেই নিষেধাজ্ঞা দিয়েছে, আপনি অতীত থেকে দেখেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা গেছে যে বিএনপি এটার সাথে জড়িত ছিল। কিন্তু আওয়ামী লীগ তো ইচ্ছা করলে ওইটাকে ব্যবহার করে বিএনপিকে নিষিদ্ধ করতে পারত। এরপরে বঙ্গবন্ধুকে হত্যা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর কর্নেল রশিদের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, আপনারা দেখেছেন জিল্লুর রহমান, চ্যানেল আইয়ের জিল্লুর রহমানের সাথে সাক্ষাৎকারে রশিদ বলেছে যে জিয়াউর রহমান জানতো, জিয়াউর রহমান নলেজে তারা দিয়েই এই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এর থেকে তো প্রমাণ হয়। এরপরেও তো জিয়াউর রহমানের যেই দল, ওই দলকে নিষিদ্ধ করে নাই দুইবারই। কিন্তু এবার বিএনপি এমন একটা কাজ করেছে, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভবিষ্যতে একটা বুমেরাং হয়ে আমি বলে রাখলাম যে বিএনপিকেও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে। আওয়ামী লীগ তো একটি রাজপথের আন্দোলনের যে দলের সৃষ্টি হয়েছে, আন্দোলন থেকে বিএনপি তো বিভিন্ন দলের সুবিধাভোগীরা এসে 78 সালে জিয়াউর রহমানের সাথে এই দলে ভূমিকা রেখে এই দলটি প্রতিষ্ঠিত হয়ে তারা কিন্তু রাজপথে উঠে আসা কোনো একক দল নয়, কোনো গণতান্ত্রিক দল। সুবিধাভোগীরা এখানে একটা প্ল্যাটফর্ম জমা হয়ে বিএনপি হয়েছে। তাই বিএনপিকে কোনো সময় নিষেধাজ্ঞা দিলে বিএনপি আবার কোনো সময় দাঁড়াতে পারবে। আমার মনে হয় মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে। তাই কিছু কিছু ব্যাপার আছে, আপনারা আমি হয়তো অনেকে কথাগুলো বলছে না। বিএনপির ভিতরে কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বিএনপিতে মরহুম খালেদা জিয়ার সাথে যারা রাজনীতি করেছে, খালেদা জিয়ার বিশ্বস্ত যারা, তাদেরকে কিন্তু তারেক রহমান এখন প্রায় সাইড করে রেখেছে, অনেককে মন্ত্রিত্ব দেয় নাই। এবং তারেক রহমানের যে উপদেষ্টারা যারা তাকে পরামর্শ দিচ্ছে, এই পরামর্শদাতাদের মধ্যে এই সিনিয়র নেতারা নাই। আপনারা দেখেছেন, এখন আপনারা দেখেন মঈন খান, ব্যারিস্টার ডক্টর রফিকুল ইসলাম মিয়া, এই ডক্টর মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশচন্দ্র রায়, এমন অনেক সিনিয়র নেতারা আমি নাম বলতে পারবো। তাদের এখন দলে কুল্লু মুন্নু নাই। তারা কি বেঁচে আছে না মরে আছে এটাও কিন্তু মানুষে জানে না। তারা নিশ্চুপ, নীরব। আমানুল্লাহ আমান, তাদেরকে কিন্তু এখন একবারে অ্যাক্টিভ না। এখন যারা বিগত দিনে এই 14, 15, 16 বছর তারেক রহমানের আশেপাশে ছিল, তার বিশ্বস্ত, তারা বিভিন্নভাবে এই দলের দায়িত্বশীল পদে এসেছে, তার উপদেষ্টা হয়েছে। এমনকি বিএনপির অনেকে এমন মন্ত্রী হয়েছে, অনেক মন্ত্রী হয়েছে, বিএনপির সিনিয়র নেতারাও, জেলা সিনিয়র নেতারাও তাদেরকে চেনা, এমন অনেকে দিয়েছে। কিন্তু বিএনপির এমন, আপনারা দেখছেন ফেসবুকে বিভিন্নভাবে তারেক রহমানের সম্বন্ধে যে ধরনের কথা বলছে, স্বাধীনতার পর এ ধরনের কথা জনগণের মুখে মুক্ত বন্ধ করে রাখা যায় না, নানান কিছু কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে আজকেও কিন্তু নিউজ হয়েছে যে হরমুজ প্রণালী ইরান আবার বন্ধ করে দিয়েছে। আপনার এখন তেলের সংকট, পাশাপাশি শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, দেখেন তেলের ওইভাবে সংকটের কথা শোনা যাচ্ছে না। বাংলাদেশের সংকট, আসলে সংকট, তেলের সংকটটা শুধু যে হরমুজ প্রণালীতে তেল আসছে তা না। এখানে ডক্টর ইউনূস যেই মুসলেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, এই মুসলেখার সাথে বিএনপি জড়িত ছিল, জামাতও জড়িত ছিল, এনসিপি জড়িত ছিল। যার কারণে এই মুসলেখার কারণে এখন বহির্বিশ্ব থেকে কোন থেকে তেল আনুক বা যে কোনো জিনিস বাংলাদেশে ক্রয় করুক, আমদানি করুক, এটা
মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, যার কারণে এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রে সেইভাবে অনুমতিও পাচ্ছে না, এই তেলও আসছে না। এখন তেল আপনারা যে ভারত, দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়ে মুখে ফেনা তুলে সারা দিন ভারতকে সব দিয়ে দিচ্ছে বলছে, শেখ হাসিনা সব বিক্রি করে দিচ্ছে দেশকে, কিন্তু এই 18 মাসে, এই 18, 19, 20 মাসেও এই ডক্টর ইউনূসও পারে নাই এবং তারেক জিয়াও বিএনপিও পারে নাই যে কোনটা গোলামি চুক্তি ছিল শেখ হাসিনা ভারতকে দেশ বিক্রি গিয়ে গোলামি চুক্তি করেছে, একটা চুক্তিও কেউ দেখাতে পারে নাই। সেই জায়গায় এখন যেই কথা বলেছিল বিএনপি জামাতরা যে পাইপলাইন দিয়ে গ্যাস ভারতকে দিয়ে দিচ্ছে, এখন দেখা যাচ্ছে সেই পাইপলাইন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছিল ভারত থেকে তেল আনার জন্য, এখন ওই পাইপলাইন দিয়ে তেল আনছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মহেশখালীতে 2 লক্ষ ব্যারেল তেল মজুত করার মতো যে ডিপো করেছিল 2 বছর আগে, এটার কাজ হয়ে গেল। এই 2 বছর ইউনূস এবং এই বিএনপি সরকার এটাকে উদ্বোধন করে নাই, এটার কাজ পরিচালনা করে নাই, যার জন্য আজকে আমাদের তেলের সমস্যা হওয়ার কথা ছিল না। তাই যেই গোলামি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের জন্য, এই জন্য বাংলাদেশের সমস্যা হচ্ছে, এই সমস্যা মিটবে না। এবং আমি আগে বলেছি, এখনও বলছি, যে অবস্থা সৃষ্টি হয়েছে এই তেলের কারণে, সারা দেশে বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাসের সমস্যা, এলপিজির দাম বৃদ্ধি হয়েছে, সারা বাংলাদেশের জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আমার মনে হয় 1 বছরের মধ্যে এই সরকার ফল করবে এবং একটা মধ্যবর্তী নির্বাচন হবে। এই মধ্যবর্তী নির্বাচনে যে আন্দোলনটা হবে এই সরকারকে হটানোর জন্যই বাংলাদেশ, আমি আগেও বলছি এখনও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব না, সারা বাংলাদেশের আপামর জনগণ, খেটে খাওয়া মানুষ, তারাই রাজপথে নেমে তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য তারা রাজপথে নামবে, সেদিন আর বেশি দূরে নয়। তাই এখনই তারেক রহমানের সম্বন্ধে যেভাবে কথা হচ্ছে, আমি তারেক রহমানের দোষ দেব না, কিন্তু একটা দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতা খালেদা জিয়ার ছিল, শেখ হাসিনার ছিল, এই যোগ্যতা, এই অভিজ্ঞতা তারেক রহমানের নাই। কিন্তু তারেক রহমানের আশেপাশে এমন লোকগুলা তার আশেপাশে আছে, সে দেশ পরিচালনা করতে পারে, তাকে ডুবানোর জন্য যেখানে হাজার হাজার কোটি টাকা আমরা ঋণ, সেই এখন যে ধরনের কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এই ধরনের কার্ডের কথা বলে যেভাবে মানুষকে করা হচ্ছে, এই কার্ডও দেওয়া সম্ভব না, তাদেরকে সহযোগিতা করা সম্ভব না। তাই তারেক রহমান বিরাট এক সমস্যায় পড়তেছে। আমার মনে হয়, আমি আগে বলছি এখনও বলছি, এখনও যদি একমাত্র বাঁচার একটাই উপায় আছে বিএনপির, তারা যদি গণতান্ত্রিক দল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেয়, তখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের চাইবে এখন নয়, 5 বছর পরে একটা নির্বাচন হোক। 5 বছরের মধ্যে বিএনপি যদি খারাপ ঠিকমতো যদি দেশ শাসন করতে না পারে, অবশ্যই জনগণ ভোট দিয়ে তত্ত্বাবধায়ক অধীনে যে নির্বাচন হবে, জনগণ ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। এবং যেই আন্দোলনটা এখন জামাত এনসিপি করার জন্য আজকেও তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা আন্দোলনে নেমে গেছে, তারা আমেরিকা ডিপ স্টেটের যে প্রেসক্রিপশন হলো ডক্টর ইউনূসকে তারেক রহমান প্রেসিডেন্ট করুক এবং উপপ্রধানমন্ত্রী হিসাবে জামাতের থেকে একজনকে করুক। এ ধরনের প্রেসক্রিপশন যদি না করা হয়, গ্রহণ না করে, তাহলে বিএনপিকেও এই যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে না। তারাও শেখ হাসিনার মতো ডিপ স্টেটের এই অর্থায়নে এই সরকারকেও ক্ষমতাচ্যুত করবে। তাই বিএনপি বাঁচতে হলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে তারা 5 বছর নিশ্চিন্তায় দেশ পরিচালনা করতে পারবে। মাঠের রাজনীতির মধ্যে আওয়ামী লীগেই এনসিপি এবং জামাতকে প্রতিহত করবে। বিএনপি নিশ্চিন্তায় 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। তারা যদি ভালোভাবে ক্ষমতা শাসন করতে পারে, মানুষকে সুযোগ সুবিধা দিতে পারে, তারা আবার নির্বাচিত হবে। আর যদি না পারার সম্ভাবনা নাই, তখন 5 বছর পর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, এর কোনো বিকল্প নাই। তাই আমি বিএনপিকে বলবো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আপনারা নিজে বাঁচুন, আওয়ামী লীগকে বাঁচান, নয়তো আপনারা নিঃশেষ হয়ে যাবেন। এদেশে ভারতের মতো বিজেপি এবং কংগ্রেস এই দুটি দল থাকবে, আর ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাতে থাকবে, বিএনপি মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।